আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছেন। লিচু সবারই খুব পছন্দের একটি ফল এবং আমরা খুব লিচু খেতে ভালোবাসি এবং লিচু খেতে বসলে আমরা গুনে খাই না। লিচু আসলে উপকারী দিক কি কি রয়েছে খাওয়ার ফলে এবং এটি আসলে অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে বা প্রায়শই আমরা শুনি এই এলাকায় এতজন মানুষ লিচু খেয়ে মৃত্যুবরণ করেছে। লিচু খেলে আসলে মানুষ মারা যেতে পারে কিনা, এই সকল বিষয় নিয়ে আমার আজকের ভিডিও। সাথে রয়েছে আমি পুষ্টিবিদ ইমদাদ হোসেন শপথ। সাধারণত লিচুর মধ্যে আসলে 84% হচ্ছে পানি, বাকি যে 16% এগুলি হচ্ছে আমাদের নিউট্রিশনাল মেজারমেন্ট করার জায়গা। এখানে আমরা দেখতে পাই 100 গ্রাম লিচুকে যদি আমরা দেখি তার মধ্যে প্রায় 16 গ্রামের মতো হচ্ছে শর্করা, খুবই সামান্য পরিমাণের প্রোটিন বা লেস, যেটাকে আমরা গোনায় ধরতেও পারি না, এবং ফ্যাট ফ্রি একদম। এই কারণে এটি আসলে আমরা বাকি যে নিউট্রিশন সেই দিকে নজর দিই এবং সেখানে গেলে দেখি এটি ভিটামিন সির একটি ভালো উৎস এবং ক্যালসিয়ামের একটি ভালো উৎস। আর পাশাপাশি খুবই ট্রেস এলিমেন্ট হিসেবে খুবই অল্প পরিমাণে আয়রনের কথা বলি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফলিক অ্যাসিডের কথা বলে থাকি, এগুলো খুবই অল্প পরিমাণে থাকে। এটার মধ্যেও খুব ভালো পরিমাণে ফাইবার পাওয়া যায়, অর্থাৎ 100 গ্রাম লিচুতে প্রায় 1.6 গ্রামের মতো ফাইবার পাওয়া যায়, যেটি আমাদের দৈনন্দিন যে ফাইবারের চাহিদা সেটি পূরণ করতে পারে। আর ক্যালোরির হিসাব করলে 100 গ্রাম লিচুতে 65 to 70 ক্যালোরির মতো রয়েছে, যেটি ক্যালোরি হিসাব করে কেউ খেতে পারলে সারাদিনে মোটামুটি একটা সময় সে ভালো 100 গ্রাম থেকে 150 গ্রাম লিচু সে আসলে খেতে পারে। কিন্তু এবার আমরা বাকি যে কথাগুলোর কথা বলতে পারি সেটা হচ্ছে এর উপকারী দিকগুলো কি। তাহলে উপকারী দিক আমরা কি কি পেতে পারি? ফ্যাট ফ্রি, তার মানে কোলেস্টেরল আমাদের বডির যে এলডিএল এইচডিএল এর মেজার রেশিও সেটা ভালো রাখতে সহায়তা করে, এবং এটার সাথে যেহেতু উচ্চ রক্তচাপ জড়িত, তার মানে আসলে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে লিচু ভূমিকা পালন করতে পারে। ক্যালসিয়ামের একটি ভালো উৎস হওয়ার কারণে এবং ভিটামিন সির একটি ভালো উৎস হওয়ার কারণে দাঁত এবং হাড়ের গঠনের ক্ষেত্রে এটি ভালো সহায়তা করতে পারে। ফ্ল্যাভোনয়েডস থাকার কারণে এটি স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে। আমরা আঁশ হওয়ার আঁশ থাকার কারণে অনেকে কনস্টিপেশনের ক্ষেত্রেও লিচু কাজ করতে পারে। আবার যদি আমরা এর পাশাপাশি অন্য গুণের কথা বলি, সেদিকে রয়েছে যে এটি লিচু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন হওয়ার কারণে এটি আসলে আমাদের ত্বক এবং ভালো রাখতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। যে উপকারিতার কথাগুলো বললাম, এগুলো চিন্তা করে কেউ আসলে লিচু খাই না আমরা, তবে এগুলো উপকারিতা আমরা পেতে পারি যদি আমরা মোটামুটি ভাবে যতটুকু ক্যালোরি বুঝে আমরা লিচু খাওয়া প্রয়োজন সেটি আমরা খাই, তাহলে পাবো। কিন্তু লিচুর সবচেয়ে জটিল যে জায়গাটা সেটি হচ্ছে এর মধ্যে হাইপোগ্লাইসিন নামক এক ধরনের পদার্থ রয়েছে, যেটি আমাদের শরীরের যে শর্করা, ব্লাডের যে গ্লুকোজ সেটিকে নামিয়ে দিতে সহায়তা করে, অর্থাৎ স্বাভাবিক যে গ্লুকোজ লেভেল সেটাকে নামিয়ে দেয় এই হাইপোগ্লাইসিন, এবং এটার কারণে অতিরিক্ত আমাদের রক্তের গ্লুকোজ কমে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা, বলা হয় যে শিশুরা অনেক সময় অতিরিক্ত লিচু খেয়ে মারা যায়। সেটার কারণ হচ্ছে শিশুরা সকালবেলা ভোরে একদম খালি পেটে যদি অনেকগুলো লিচু খেয়ে ফেলে এবং তাদের শরীরের যে গ্লুকোজ স্বাভাবিকভাবে ছিল সেটা যদি অতিরিক্ত পর্যায়ে নেমে যায়, তাহলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে, বমি হয়ে, খিঁচুনি হয়ে শিশুরা মৃত্যুবরণ করতে পারে। এজন্য এই হাইপোগ্লাইসিন পদার্থটার কারণে লিচুটা আসলে একটু জেনে বুঝেই খাওয়া উচিত এবং আসলে প্রয়োজনের অতিরিক্ত লিচু খাওয়ার কোনো মানেই নেই। পাশাপাশি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, অর্থাৎ ব্লাড গ্লুকোজ বাড়ার চেয়ে তাদের জন্য ব্লাড গ্লুকোজ কমে যাওয়াটা সবচেয়ে বেশি ক্ষতি করে। এবং এই কারণে ডায়াবেটিক পেশেন্টরাও আসলে একটু জেনে বুঝে সতর্ক হয়ে লিচু খাওয়া উচিত, কারণ তাদের যে কোনো সময় ব্লাড গ্লুকোজ এমনিতেই নেমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তারা যদি অতিরিক্ত লিচু খায় তাদেরটা ডেফিনেটলি তাদের ক্ষেত্রে এই ব্লাড গ্লুকোজ হঠাৎ করে নেমে যেতে পারে। এই দুই শ্রেণীর মানুষের ক্ষেত্রে বা খালি পেটে লিচু খাওয়ার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া মোটামুটি ভাবে সিজনাল ফল হিসেবে আমরা দিনের একটা সময় যদি আমরা গ্রাম মেপে নাও খাই, আসলে কয়েক পিস লিচু আমরা খেতেই পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে লিচু আসলে প্রয়োজনের অতিরিক্ত খেলে শরীরের যে তাপমাত্রা, এটি একটি গরম ফল, অর্থাৎ বডির যে টেম্পারেচার সেটা আসলে ইমব্যালেন্স হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে বডির টেম্পারেচার ইমব্যালেন্স হলে হঠাৎ করে শরীরের বাইরের তাপমাত্রা এবং ভিতরের তাপমাত্রা এক না হওয়ার কারণে অনেক বেশি অস্বস্তি ফিল হয়, এবং এটা যদি সিভিয়ার পর্যায়ে যায় তাহলে নাক দিয়ে আসলে রক্ত পড়ে মানুষের। সো এই বিষয়গুলো মাথায় রাখলে আমরা লিচু আসলে আমাদের জন্য ক্ষতিকর নয়, আমরা শুধু একটু জেনে বুঝে খেলেই হবে। আর সিজনাল ফল আমরা সবসময় খেতে এনকারেজ করি, তবে অবশ্যই সেটা পরিমাণ মতো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।